আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে একেবারেই সকালে ঘুম থেকে উঠে পড়ি আর সকাল থেকেই ভিডিও করা শুরু করি। আজকে পুরো দিন কি কাজ করব সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এখানে এগুলো হচ্ছে হাঁস মোরগ। সকালে আমাদের একটা প্রধান কাজ হচ্ছে হাঁস মোরগ ছাড়তে হবে, কারণ হাঁস এতটাই চিল্লায়, মোরগ অতটা চিল্লায় না, হাঁস যতটা চিল্লায়। তো সকালে ঘুম থেকে উঠেই হাঁস ছাড়তে হয়, মোরগ ছাড়তে হয়, এটা আমাদের যারা গ্রামে থাকেন তারাই জানেন। আসলে এক সময় আমাদের খামার ছিল, সেই খামারে 1000 হাঁস আমরা পালন করি। একেবারেই ছোট, মানে জিরো সাইজের বাচ্চা ছিল, সে বাচ্চা থেকেই আমরা শুরু করি। আর হাঁসের ঝামেলাটা একটু বেশি ছিল, আর হাঁস খুব চিল্লাইতো যখন বড় হয়েছিল। ঠিকমতো ঘুম যাওয়া যেত না, বলতে গেলে অনেক ডিস্টার্ব হতো। যাদের হাঁসের খামার আছে তারাই ভালো জানেন। পরবর্তীতে যখন হাঁসগুলা বড় হয়েছিল, খাবারের দাম এতটাই বেড়েছে, হিসেব করে দেখি যে আমাদের চালানি থাকবে না। আমরা যত টাকা খরচ করেছি সেটাই আমাদের উঠবে না। পরবর্তীতে আমরা হাঁসগুলো বিক্রি করে ফেলি। আর এই পুকুরেই হাঁসগুলা থাকতো। আসলে হাঁসগুলো এত ভালো লাগছিল ওই সময়। এখন সকালবেলা পুকুরের ওই কর্নারে রোদ চলে আসছে, এখনো এইদিকে আসে নাই। আর আমাদের পুকুরের চতুর্দিকে কলা গাছ, আমরা কম বেশি কলা বাড়ি থেকেই খেতে পারি। এই যে আমার মাথার উপরে, এটা মাত্র ফুল ফুটেছে, এখনো পরিপূর্ণভাবে বের হয় নাই। এখন আমি চলে আসছি তার চা বানাতে, কারণ সকাল থেকে অনেক কাজ করেছি, আর সকালে চা না খেলে কি হয়। আর এখন যেহেতু শীতকাল, এখন রং চাটাই সবচাইতে বেস্ট মনে করি। আর যেহেতু একটু ঠান্ডার সমস্যা আছে, শীত আসলে কম বেশি সবারই ঠান্ডার সমস্যা হয়। আর আমরা যেহেতু একটু গ্রামে থাকি, আমাদের এখানে আরও বেশি শীত লাগতেছে। সকালে একদম কুয়াশা থাকে, বেশি অতিরিক্ত কুয়াশা। আর রাত্রে তো প্রচুর ঠান্ডা। কেন এত তাড়াতাড়ি ঠান্ডা চলে আসছে বুঝতে পারি না। যাই হোক, যারা শহরে থাকেন তারা তো এখনও আমাদের মতো ঠান্ডা অনুভব করেন না। যেহেতু আপনারা শহরে থাকেন, শহরে তো আর ওই রকম ঠান্ডা লাগে না, তাই না? এখানে আমার চা তৈরি হয়ে গেছে, এবার আমি খেয়ে নিব। আর এইদিকে আমার হাজব্যান্ড অনেকগুলা মাছ নিয়ে আসছে। ও সব সময় এরকমটাই করে। এই ছোট ছোট মাছগুলো আসলেই অনেক দামি। শহরে যারা থাকেন তারা এই মাছগুলা নিত্য সময় পান না, কিন্তু আমরা গ্রামে থাকাতে সব সময়ই মাছ পাই। আসলে এই মাছগুলো এতটাই পিচ্ছিল ছিল, হাত দিয়ে ধরা যায় না। তারপর আমি একটা বল নিয়ে আসি, বল দিয়ে একটা একটা করে উঠিয়ে পাতিলে রেখে দিব, যেগুলা বড় সাইজের ওইগুলা। কারণ ছোট যেগুলো, ওগুলো আমি আজকে কাটাকাটি করব না, ওগুলা পুকুরে ছেড়ে দিব। পুকুরে ছেড়ে দিলে পুকুরেও বড় হয়ে যাবে। আসলে এই মাছগুলো আমাদের পুকুরেও অনেক বেশি আছে, এখন তো পানি বেশি। সামনে যখন আরও শীত আসবে, পানি আরও কমে যাবে, তখন ধরা হবে, যার কারণে ছাড়তে চাই না, যেহেতু পুকুরেও আছে। আজকে এখান থেকে আমি বড়গুলা বাছাই করে পাতিলে রেখে দিব, সেখানে পানি দিয়ে দিব। পানি দিলে এ মাছ 1 মাসও মরে না, একেবারেই তাজা থাকে। আর ছোট সাইজেরগুলো পুকুরে ছেড়ে দিব। আর যেগুলো মারা গেছে, এখানে পুঁটি মাছ, টাকি মাছ, তারপরে খল্লা মাছ, অনেকে হয়তো বা নামও জানেন না, ওই মাছগুলো আমি আজকে রান্না করব। ওই মাছগুলো আসলেই অনেক মজার মাছ। আর যেহেতু ওগুলা মারা গেছে, ওগুলো পুকুরে ছাড়লেও ভালো থাকবে না, মারাই তো গেছে, তাই না? মাছগুলো যখন আমি পুকুরে ছাড়তে গিয়েছি তখন আমার কাছে খুবই মজা লাগছিল, কারণ ডালাটা যখন আমি পানিতে ভিজালাম তখন মাছগুলো টপকে টপকে এইদিক ওইদিক যাচ্ছিল। আমার কাছে খুবই আনন্দ লাগছিল ওই সময়। আপনাদেরকে এর আগে অনেকটি ভিডিওতে দেখাইছি যে আমি এই পুকুরে কাজ করি, আর মাছগুলো আমি এই ডালা দিয়েই পরিষ্কার করি। এই ডালা দিয়ে পরিষ্কার করতে এতটাই ভালো লাগে আমার, খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। আর এখানে দেখেন, এই মাছ যেগুলো একটু বড় সাইজের ছিল ওগুলো আমি পাতিলে রেখে দিয়েছি। এখন আমি পানি দিয়ে রেখে দিব ঘরে। আর যেগুলো মারা গেছে, মোটামুটি খারাপ না, ওই মাছগুলোই আমি আজকে রান্না করার জন্য রেখে দিয়েছি। এই মাছগুলোই এখন কেটে পরিষ্কার করে নিব। আর এইদিকে এটা হচ্ছে কুমড়ো গাছ। এই কুমড়ো গাছটা অনেক দিন আগেই লাগাইছিলাম, কিন্তু এই গাছটা পরিপূর্ণভাবে হয় না যেরকম ডালপালা হওয়ার কথা ছিল। আর ওই রকমটা যত্ন নিতে পারি নাই, কাজের এতটাই প্রেশার ছিলাম। তো এখান থেকে এই গাছটাকে আমি এখন ফেলে দিব, কারণ রাখবো না, এখানে অন্য গাছ রোপণ করে দিব। এত রোদ এখানে, তারপরে এই গাছটা
কেন এরকম বুঝতে পারি না। অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা কুমড়োর ডগা খাচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগছে। অথচ আমরা গ্রামে থেকেও পাইতেছি না, তাই না? আর আপনারা শহরে থেকে অনেক আগে থেকেই খাচ্ছেন। আর এইদিকে এই গাছটা হচ্ছে, অনেকে হয়তোবা চিনেন, অনেকে হয়তোবা চিনেন না। এটা হচ্ছে লটকন গাছ। এই গাছটা খুবই ছোট লাগাইছিলাম। মাশাল্লাহ এই গাছটা এতটাই ছড়াইছে, এতটাই ডালপালা দিছে, খুবই বলার বাহিরে। আসলে আমি যেটা যত্ন নেই সেটা কম হয়, আর যেটার যত্ন কম নেই সেটাই বেশি হয়। আমার ক্ষেত্রে সব সময়ই এরকম হয়, তবে মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয় আর কি। তারপর আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নিলাম। যেহেতু ছোট মাছ, একটু পরিষ্কার করতে আমার ঝামেলাই হয়েছিল। তবে খেতে খুবই সুস্বাদু হবে। আজকে আমি এই মাছের চচ্চড়ি করব। আর এই মাছ শীতে খেতে অনেক মজা হয়। আর এখন যেহেতু প্রচুর ঠান্ডা পড়তেছে আমাদের এখানে, আমরা গ্রামে থাকি বিধায় ঠান্ডাটা একটু বেশি অনুভব করি। তো সকালবেলা এই মাছটা খেতে খুবই মজা হয়, আর গরম ভাতের সাথে। তবে রাত্রে না, রাত্রে কীরকম জানি লাগে। যাই হোক, এটা আমাদের দুপুরবেলা আজকে হয়ে যাবে। এখানে যেহেতু অল্প মাছ, রাতে আর খাওয়া হবে না। এর সাথে আমি আজকে নিয়েছি মশারির ডাল। মশারির ডাল রান্না করব আর চচ্চড়ি করব। আর কালকে লাউ ভাজি করছিলাম, সেখান থেকে অর্ধেকটা খাওয়া গেছে আর অর্ধেকটা এখনও আছে। তারপর সব কিছু গোছগাছ করে চলে গেলাম রান্নাঘরে। যেহেতু আমার রান্নাঘরটা একটু দূরে, এ কারণে আমার আগে থেকেই সব কিছু গোছগাছ করে নিতে হয়। আসলে আমি ধনেপাতা নিতে ভুলে গেছি, এ কারণে এখানে আসছি ধনেপাতা নেওয়ার জন্য। এখানে আমরা লাল শাক, ধনেপাতা এগুলা ফালাইছিলাম, মূলা শাক ফালাইছিলাম, কিন্তু মূলা অতটা হয় নাই, ধনেপাতাটা আর লাল শাকটা বেশি হয়েছিল। এখান থেকে মাশাল্লাহ অনেক ধনেপাতা নিয়ে খেয়েছি। এগুলা খাওয়া হয়ে গেলে আবারও ফালাবো। আসলে বাড়িতে থাকলে কিনতে হয় না, যখন ইচ্ছা তখনই খাওয়া যায়। আর এসবে আমরা কোনো সার ব্যবহার করিনি, এখানে শুধু গোবরের সার দেওয়া হয়েছিল, যেটা জৈব সার। ওই সারটাই দিয়ে আমরা রোপণ করেছিলাম। মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। আর বাজার থেকে আনলে ওগুলো দেখি যে এতটাই বড় বড়, একদিন ফ্রিজে রাখলে তারপর দিনই পচে যায়, ভালো থাকে না। আর পুকুরে আসছি আমি ওই ধনেপাতাগুলো ধোয়ার জন্য। আর আমি দূর থেকেই দেখি যে মাছ কিভাবে পানিতে সাঁতার কাটতেছে। ওই যে বললাম না যে আমাদের পুকুরে অনেক মাছ আছে। এবার আমি চলে আসছি রান্নাঘরে। আসলে আমার রান্নাঘরে প্রচুর রোদ পড়ে। তো আমি যেহেতু দুপুরবেলা রান্না করি, দুপুরে অনেক রোদ থাকে, তো কষ্ট করে হলেও রান্না করি। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন যে আমি মাটির চুলায় রান্না করি। আসলে আমরা যারা গ্রামে থাকি তারা সব সময় মাটির চুলায় রান্না করি। তবে হ্যাঁ, যাদের সামর্থ্য ভালো, টাকা পয়সা বেশি আছে, তারা হয়তোবা গ্যাসে রান্না করে। তবে আমি আমার স্বামীর ইনকাম অনুপাতেই চলি, তাকে কখনোই প্রেশার দিই না। আর রান্না করতে করতে আমার এখন অভ্যাস হয়ে গেছে। আমার বাবার বাড়িতেও মাটির চুলাই রান্না করে, তো ছোটোবেলা থেকেই দেখা। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিব, মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমি অনেক ভিডিওতেই দেখি যে ছোট মাছ আগে থেকে হলুদ, মরিচ, জিরে সব রকমের মশলা দিয়ে তারপর একসাথে বসিয়ে দেয়। আসলে ওই রান্নাটাও অনেক মজা হয়। তবে ওই রান্নাটা আমি মনে করি গ্যাসে রান্না করলে ভালো হয়, মাটির চুলায় না। যেহেতু মাটির চুলায় প্রচুর তাপ থাকে, ওইভাবে কন্ট্রোল করা যায় না। আমার মাছগুলা যখন কষানো হয়ে গেছে তখন আমার মনে পড়লো যে আমার বাচ্চা তো আলু না দিলে খেতে পারবে না, কারণ মাছে তো প্রচুর কাঁটা থাকে, আর যেহেতু ছোট মানুষ, ও আলু না দিলে তো অনেক কান্নাকাটি করবে। তারপরে আমি আবার আলু কেটে দিয়ে দিই। কিছু করার নাই, রান্নার ভিতরে অনেক সময় ভুলভাল এরকম হয়েই থাকে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই এই ভুলটা হয়। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি ধনে পাতাটা দিয়ে দিব। আসলে আজকে রান্না যেহেতু একটু ভুল হয়েছিল, রান্নাটা যে এত সুন্দর হবে, কালারটা এত সুন্দর আসবে আমি কখনো ভাবতে পারিনি। তারপরও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্না। আসলে আমি আমার নিজের প্রশংসা নিজেই করছি, আপনারা দেখেই বুঝতে পারবেন।
এবার আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর ওই কড়াইতেই আমি ডাল বসিয়ে দিব। আসলে ডাল রান্না দেখার মতো তেমন কিছু নাই, ডাল রান্না খুবই সহজ, এটা সবাই পারেন কম বেশি। আসলে আমি আমার দৈনন্দিন লাইফে কি কি কাজ করি ওই কাজগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।